দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকে যে ভিডিওটি সেটি আমি বলবো অত্যন্ত ইন্টারেস্টিং। আমাদের অনেকেই বলেন যে স্যার আমার বাবু তো বাসায় বিড়াল পালতে চায়, অর্থাৎ আমরা একটা সুন্দর বিড়াল, অনেকে পার্সিয়ান বিড়াল বা দেশি বিড়াল এগুলো বাসায় রাখতে চান। তো সেটি আমরা বাসায় পালতে পারবো কিনা, কোনো সমস্যা আছে কিনা। তো আমি আপনাদেরকে আজকে সেই ভিডিওটি আমি আজকে এই ব্যাপারে অনেক কিছু উত্তর দেব। প্রথমে আমি যেটি জানাতে চাই, আমার নিজের কিন্তু একটা বিড়াল আছে, ব্রাউনি আমাদের বাসার বিড়ালের নাম, পার্সিয়ান বিড়াল। সুতরাং আমার বাসায় দুটো বাবু আছে, আপনারা জানেন আমার দুটো বাবু আছে। সুতরাং আমি কিন্তু একটা বিড়াল পালার আগে অনেক সুবিধা অসুবিধা মাথায় ভেবেছি, এবং কিন্তু আমি প্রায় 4 বছর হয়ে গেছে আমি একটা বিড়াল পালছি, এবং এখন পর্যন্ত কিন্তু আমি কোনো রকম সমস্যায় পড়িনি। সুতরাং আজকে আপনার বাবুর বিড়াল পালা নিয়ে, ঘরে বিড়াল পালা নিয়ে আমি আজকে তার সুবিধা এবং অসুবিধা আজকে আপনাদের জানাবো। সুতরাং আশা করছি ভিডিওটি পুরোটা দেখবেন এবং এই ভিডিওটি প্রয়োজনে শেয়ার করবেন। আপনারা জানেন, প্রথমে জানেন যে আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি উনি বিড়াল খুবই পছন্দ করতেন, এবং বিড়ালের প্রতি ওনার অনেক ফ্যাসিনেশন বা ভালোবাসা ছিল। সুতরাং মহানবীর ভালোবাসাটা আমরা সবাই জানি বিড়ালের প্রতি। সুতরাং প্রথমেই আমরা বলবো যে বিড়াল পালার যে সুফল, নাম্বার ওয়ান, এখন আপনারা জানেন যে আমাদের বাবুদের কিন্তু তেমন বিনোদনের কোন রকম সুযোগ নাই, এখন বাইরে যেতে পারে না, বাবুরা ঘরে বন্দি থাকে। বাসায় যদি একটা বিড়াল থাকে বাবুরা খেলতে পারে, তাদের সময় কাটে, তাদের স্ট্রেস কমে, তাদের মানসিক উদ্বেগ কমে। 2 নম্বর, বাবুদের এই যে একটা বাসায় যখন একটা বিড়াল থাকে তার প্রতি দায়িত্ববোধ, মমত্ববোধ, মনোযোগিতা কিন্তু বাবুর বাড়ে। যখনই সে একটা ইন্টারাক্ট করবে, এই একটা মমত্ববোধ বা মনোযোগিতা যখন বাড়ে তখন তার কর্তব্য নিষ্ঠাও কিন্তু বাড়ে। 3 নম্বর, আমরা যেটা বলি যে বাবুদের যে সামাজিক ইন্টারাকশন, সামাজিক দায়িত্ববোধ কিন্তু বাড়বে যখনই সে বিড়ালের সাথে মিশবে। আপনারা জানেন এখন আমাদের মেশার মানুষই কম। যখন একটা অন্য একটা সম্পর্ক তৈরি হয় বিড়ালের প্রতি, তখন তার সামাজিক দায়িত্ববোধ বাড়ে। সুতরাং এটি একটি ব্যাপার। আর যেটা পরবর্তীতে আমি আসবো, অ্যাজমা বা এগুলোর ক্ষেত্রে আপনারা জানেন যে সেন্সিটাইজেশন হলে এই বিড়ালের লোম বা এগুলো সেন্সিটাইজেশন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থাও আমাদের শরীরে বাড়তে থাকে। তাহলে এটি এগুলো সুবিধাগুলো আমরা জানলাম। যেগুলো অসুবিধা, যেগুলো নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অসুবিধা কিছু রোগের কিন্তু সংস্পর্শে আসলে এটা হতে পারে বিড়ালের সংস্পর্শে, সেটা হচ্ছে টক্সোপ্লাজমা, ক্যাট স্ক্র্যাচ ডিজিজ এবং কিছু রিং ওয়ার্ম। এই ধরনের রোগগুলো কিন্তু বিড়ালের মলমূত্র বা প্রস্রাবের সংস্পর্শে আসলে বা বিড়ালের লালার সংস্পর্শে আসলে, যেখানে যদি কোনো ওপেন জায়গা থাকে সেখানে যদি বিড়াল চেটে দেয়, সেগুলো কিন্তু হতে পারে, যদি এগুলো খুবই রেয়ার কেস। 2 নম্বর, আমরা বলবো যে অ্যাজমা বা অ্যালার্জি যাদের ঝুঁকি আছে তারা যদি এই ব্যাপারে অনেকেই কিন্তু খেয়াল রাখতে হবে যে এই ধরনের লোমে বা তাদের কোনো বাবুর কোনো সমস্যা হচ্ছে কিনা। বিড়ালের লোমে, যে বিশেষ করে পার্সিয়ান বিড়ালগুলো অনেক লোম থাকে আপনারা জানেন, সেগুলো লোমের সংস্পর্শে আসলে কিন্তু অনেক বাবুর অ্যালার্জির ট্রিগার হতে পারে। সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। 3 নম্বর, অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে যে বাবুর যে এই বাবুর এই যে বিড়ালের যে মলমূত্র বা প্রস্রাবে বা খাবারগুলোতে সে হাত দিয়ে, হাত না ধোয়ে, হাত যদি না ধোয় সে, তাহলে কিন্তু বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হতে পারে। সুতরাং হাত না ধোয়া, হাইজিন মেনটেন করা অত্যন্ত জরুরি। আর যেটা আরেকটা ব্যাপার যে বিড়াল কামড়ে দেওয়া, অনেক সময় বাবুরা বোঝে না, বাবুরা খেলতে গিয়ে বিড়াল কামড়ে দিতে পারে, সেই কামড়ের ঝুঁকিতে একটা বাবুর থাকছেই। তাহলে এখন আমাদের কি কি করতে হবে সাবধানতা, সেটা হচ্ছে প্রথমে কথা হচ্ছে, আমি দেখেছি, আমার ক্ষেত্রে আমি দেখেছি অনেকেই ভ্যাকসিন ব্যাপারে উদাসীন। বিড়ালের ভ্যাকসিনের ব্যাপারে বিড়ালকে কমপ্লিট ভ্যাকসিন দেবেন। আপনি যে বাসায় বিড়ালকে রেখেছেন, আমি আমার বাসায় বিড়ালকে কমপ্লিট ভ্যাকসিন দিয়ে রেখেছি। নাম্বার ওয়ান, বা বিড়ালের যে কোনো স্বাস্থ্যগত সমস্যা, বিড়ালেরও ডাক্তার আছে, আপনি জানেন বিভিন্ন পেট ডক্টর আছে, তাদেরকে আপনারা দেখাবেন, হেলাফেলা করবেন না, কারণ আপনার বাবুর স্বাস্থ্য সমস্যার সাথে জড়িত। বাবুর হাত ধোয়া, হেলথ হাইজিন, বাবু যাতে অযাচিত ভাবে বিড়ালের লিটার বক্স, বিড়ালের খাবার, বিড়ালের যে সমস্ত মলমূত্র বা প্রস্রাবে হাত না দেয়, এবং অবশ্যই বারবারই বলছি হাত ধোয়াটা খুবই ইম্পর্টেন্ট, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং অ্যাজমা বা অ্যালার্জি জাতীয় কোনো সমস্যা আপনি দেখেন, অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। যদি উপসংহারে আসি, আমি বলবো যে বিড়াল পালা, আমি বলবো বাবু শিশুদের অনেক কিছুতেই ইম্পর্টেন্ট। তার যে মনোযোগ, তার সামাজিকতা, তার দায়িত্ববোধ, তার সময় কাটানো, তার স্ট্রেস কমানো, তার একাকিত্ব দূর করা, সবকিছুর জন্য বিড়াল পালা আমি বলবো খুবই ভালো। আর সেটা আমি নিজে আমার বাসায় ফিডব্যাক পেয়েছি। তবে কিছু ব্যাপার আপনাকে সতর্ক থাকতে হবে, বিড়ালের যত্ন নেওয়া, বিড়ালকে নিয়মিত গোসল করানো, বিড়ালের ভ্যাকসিন দেওয়া, বিড়ালের স্বাস্থ্য ব্যাপারে মনোযোগী হওয়া, বাবুর হাত ধোয়া, বারবার সেটাকে মনোযোগী রাখা, এবং বাবু যাতে অযাচিত হয়ে বাবুর বা বিড়ালের মলমূত্র প্রস্রাবে হাত না দেয়, সে ব্যাপারে আপনাকে কড়া নজরদারিতে রাখতে হবে। তো আপনার বাবুর ব্যাপারে, আপনারা বিড়ালের ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছেন আমার কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি তো আমার পছন্দ জানালাম, এবং আমার ব্রাউনির ব্যাপারে আপনাদের জানালাম। সে খুবই দুষ্ট, আমার ছেলেটা খুবই পছন্দ করে ব্রাউনিকে, তাদের সময়টা চমৎকার কাটে, কিন্তু আমি কিন্তু প্রতিটি সতর্কতাই মেনে চলি। আজ এ পর্যন্তই।
পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।